জুমার দিন বিকালে বললে ৮০ বছরের গুনাহ মাফ, ৮০ বছরের, নিশ্চয়ই এইটা তিনি হয়তো মকসুদুল মুমিনিন অথবা এই ধরনের যে সমস্ত বাজারি বইটি রয়েছে যেগুলো অথেন্টিক নয়, দলিল ভিত্তিক নয়, নিশ্চয়ই এখান থেকে নিয়েছেন। এর পেছনে কোনো সহি দলিল নাই। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি প্রশ্ন করতে চাই? জি জি। একটি দুরূদ সাবজেক্টে হাদিসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমান, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজ পড়ে জায়গায় থেকে ওঠার আগে এই দুরূদ ৮০ বার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ ও ৮০ বছরের ইবাদতের নেকি লাভ করবে। আবার কোন জায়গায় দেখি জোহরের ওপরে পড়তে হয়, সঠিক কোনটি? আসরে না জোহরে? সত্যি কি ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নেকি পাওয়া যাবে? মোহতারাম, আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা, এরকম করে আর বেশ কয়েকটা দূরের কথা বলেছেন। তো এটা যদি জুমার দিনে পড়া হয় তাহলে এবং ৮০ বছরের গুনাহ মাফ হবে, এরকম কোনো বর্ণনা আছে কি? বা এরকম আরো যে দরুদগুলো আছে? দেখুন, জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা সময় আছে যখন কেউ দোয়া করলে আল্লাহ তাকে ফেরত দেন না, তার দোয়া কবুল করা হয়। অনেকে বলেছেন পরন্ত বিকেল যেটা, সেটা জুমার দিনে দুরুদ পড়ার আলাদা ফজিলত আছে এবং দুরুদের এক্সট্রা ফজিলতের কথা নবীজির হাদিসের মধ্যে আছে যেগুলো সহি। মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। কেউ যদি একবার দুরুদ পড়ে তাহলে আল্লাহ তার উপর 10 বার দুরুদ পড়েন। আর দুরুদ পড়া এটা গুরুত্বপূর্ণ ইবাদতের একটা, বিভিন্ন রকম ফজিলত রয়েছে। তবে যেটা বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, এই দুরুদটা জুমার দিন বিকালে বললে ৮০ বছরের গুনাহ মাফ, ৮০ বছরের, নিশ্চয়ই এইটা তিনি হয়তো মকসুদুল মুমিনিন অথবা এই ধরনের যে সমস্ত বাজারি বইটি রয়েছে যেগুলো অথেন্টিক নয়, দলিল ভিত্তিক নয়, নিশ্চয়ই এখান থেকে নিয়েছেন। এর পেছনে কোনো সহি দলিল নাই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০ বছরের গুনাহ মাফ করা, ৮০ বছরের সওয়াব দেওয়া, এটা আল্লাহর জন্য কঠিন কিচ্ছু না। হ্যাঁ, কিন্তু সেইটা সাব্যস্ত হওয়ার জন্য সহি দলিল লাগবে, অথেন্টিক হইতে হবে। যে কোনো কথা হইলে চলবে না। আপনি কোনো একটা বইয়ের নাম বলতে পারবেন? কোন বই? তিনি যদি পড়েন তাহলে হাদিস পড়বেন রিয়াদুস সালিহিন থেকে, এটা সাধারণ মানুষের জন্য উপযোগী। এছাড়া বুখারী, মুসলিম, অন্যান্য যেগুলি সেগুলি কঠিন, রিয়াদুস সালিহিন পড়তে পারেন। মিশকাতুল মাসাবি আছে, এখানে একেবারে বেশি জালজয়ীব এখানে নিয়ে আসা হয়নি। তো যেই সমস্ত বইগুলি মানে মুখরোচক গল্প কাহিনী দিয়ে এরকম যে একটা পড়লে এত লক্ষ সব এত লক্ষ গুনাহ মাফ হয়, এগুলির অধিকাংশ হলো জাল বানোয়াট। ৮০ বছরের গুনাহ মাফ এক দুরুদের বিনিময়ে যেটা এটা আমি মোটামুটি বলে দিচ্ছি, এর পিছনে কোনো সহি দলিল নাই। এই আমল নয়। তিনি শুক্রবার দিন বেশি বেশি দুরুদ পড়বেন, এইটা পড়েন, অন্যটা পড়েন, পরন্ত বিকালে, এগুলোর আলাদা ফজিলত রয়েছে।